আল্লাহর গোসায় কিয়ামতের ময়দান জান্নাত জাহান্নাম ফেরেশতা থরথর করে কাঁপতে থাকবে। ওই সময় এক যাররা গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে যাও, জাহান্নাম ছাড়া উপায় হবে না। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রাণের ভাই আমার, জাহান্নামী যখন পিছনে ফিরে তাকাবে তখন আল্লাহর দয়ার রূপ, মাআফের রূপ। আল্লাহ বলবেন, এ বান্দা দিগায় দিগায়, ঢুকিস না দিগায়, দাঁড়া সামনে। কি হয়েছে, পিছে তাকাস কেন? কয় আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে। আল্লাহ বলবেন, একটা নেকের অভাবে জাহান্নামে যাবে, এটা তো হয় না। আল্লাহ বাহানা খুঁজবেন বান্দাকে মাফ করার জন্য। বলবে, তো যাস না, মায়ের কাছে যাক। আল্লাহ মায়ের চেনে না, মারে গেছিলাম। বাবার কাছে যা, বলে বাবা চেনে না। তাহলে বিবির কাছে যা, যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটাইছো, বলে আল্লাহ তার গিয়ার তো আর উপরে। কয় মানে আমি তার কাছে গেছিলাম, সে তো চেনেই না, বরং বলে তার নাকি জীবনে বিয়াই হয় নাই। কাল লেগে পাগল হইলা। তাহলে ছেলে মেয়ের কাছে যাও, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া রক্ত পানি বানায়া কামাই করছো, বলবে আল্লাহ ছেলে একটানে পাইছিলাম, আমাকে দেখে আর দৌড়ায় পেছনে পেছনে এত ডাকলাম, ওরে আর ধরতেই পারলাম না। তাহলে দুনিয়ায় যেই নেতার পা চাটছো, আমি আল্লাহর হুকুম বাদ দিয়া নেতার আদর্শ বাস্তবায়নের জন্য নেতার পেছনে দৌড়াইছো, ওই নেতার কাছে যা, আল্লাহ নেতারেও খুঁজছিলাম, একটা হিসাব নিকাশ আজকে কইরা ফেলাইতাম। খুঁজতে খুঁজতে শুনি সে নাকি জাহান্নামের মাঝখানে অলরেডি কইরা ডিগবাজি খাইতেছি। তো ওই জায়গায় যাবো কেমনে? আল্লাহ বলবেন, তাহলে দেখতো এমন কোন নেক বাকি আছে কিনা, ভালো কাজ। এই রাস্তা দিয়া যাইতেছ, রাস্তার মধ্যে কাদা, রাস্তার পাশ থেকে একটা ইট উঠে কাদার মধ্যে দিছ, বাড়ির থেকে ইট আনা লাগে নাই, অথবা একটা কাঠের টুকরা দিছ, এই কাঠের উপরে পা রেখে, ইটের উপরে পা রেখে মানুষজন শুকনায় হেঁটে গেছে, মনে বলেছে কিনা? বলে না, এত ভালো লোক আমি ছিলাম না, এই কাম করি নাই। তাইলে দেখ রাস্তার থেকে কাটা সরাইছো কিনা, বলে না, এমন আমল নাই। তাইলে দেখ একটা বিড়ালের বাচ্চা বা মুরগির বাচ্চা, অন্য কোন প্রাণীর বাচ্চা তোর বাড়িতে বৃষ্টিতে ভিজে গিয়া দরজায় দাঁড়াইছে, এমন সময় তোটাকে তাড়াইয়া না দিয়া নিজের কাছে রেখে ওটারে মুছাইয়া গরম তা দিয়া খাবার দিয়া সুস্থ বানাইছো, বলে না এমন আমল নাই। তাইলে দেখ তোদের এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, মক্তবের ছাত্র, ওদেরকে দেখার পরে হাসি মুখে সালাম দিয়া কুশল বিনিময় করছো, ছাত্রদের দোয়া করছো, হুজুরদের কাছে দোয়া চাইছো, আর বলছো আপনাদেরকে আমি ভালোবাসি, এমন কোন আমল আছে কিনা? আল্লাহ গো, আগেই বলেছিলাম আমি এত ভালো না। কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে গেছে একজনের। এই চৌকাঠ দিয়া ঢুকবে, এক পা চৌকাঠের বাইরে আর এক পা ভেতরে, দেবে দেয় না এখনো, এমন সময় পেছন থেকে গিয়ে ফেরেশতা ধরবে, এই তোমার আল্লাহ ডাকে, দৌড় দেবে আল্লাহর কাছে। জান্নাত দেখে ফেলাইছি তো, কেমনে ঢুকবে তাড়াতাড়ি, কতদিনের আশা, পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্যে। আল্লাহ কি বলে তাড়াতাড়ি শুনে আসি, দেরি করা যাবে না, জান্নাতে যেতে হবে। আয়েশা দেখবে প্রতিবেশী দাঁড়ায় রয়েছে, ছোট বোন বয়ে রয়েছে, এই কথা বলেন কারা এখানে? বোন দাঁড়ায় রয়েছে, বাড়ির কাজের ছেলেটা দাঁড়ায় রয়েছে, ভাই দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলবেন, রে তোরে যে জান্নাত দিলাম, এরা তো এতক্ষণ আহে নাই, আমি তো বাহানা খুঁজি মাফ করার, জান্নাতে দেওয়ার, এরা তো কিন্তু নালিশ করে নাই, আমি তো দিয়াই দিছিলাম, এখন এরা নালিশ করছে, এগুলোকে লেনদেন দেন, সাইডে পরে জান্নাতে যা। কয় আল্লাহ আমার কোনো লেনদেন নাই, আমার ছেড়ে দেন, আমার জান্নাতে যাওয়া লাগবে, এত তারা করবো না, আমি আল্লাহ বেইনসাফকার না, ইনসাফকার, আমি কেউ ঠকাইতে পারি না, তা তুমি তো জান্নাত পাইছই, এগুলো লেনদেনটা সেরে দাও। কয়েকো আবার লেনদেন কি? আল্লাহ বলবে, না বলো। পাশের বাড়িওয়ালা বলবে, আল্লাহ আমি দুর্বল মানুষ, আমি বড় রাজনৈতিক দলের কোনো নেতাও না, এরপর আবার সরকারি দলের নেতারা, আমি আসলাম বিরোধী দলে, কারণ যেই দল সরকারে যায় ক্ষমতা বেশি থাকে না, কথা কয় না। না হয় আমি দেশের বাইরে ছিলাম, আমার ছোট ছোট ছেলে মেয়ে এরা দুর্বল, আমার স্ত্রী মহিলা মানুষ এ তো আরো দুর্বল,
এই আজি সাহেব যারে আপনি জান্নাত দিয়ে দিছেন, এর জমির পাশে আমার একটা জমি, আমি খুব কষ্টে জমিটা জোগাইছিলাম আল্লাহ। এই আজি প্রত্যেক বছর বাইতুল্লাহ মসজিদের নববীতে ইতিকাফে বসে রমজানে, আবার হ্যাঁ বলে ইফতারও করায়, তাহাজ্জুদ বাদ দেয় না। কপালে দাগ পড়ে গেছে, দেখেন না এখনো দাগ আছে। তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, আরো যত ব্যক্তিগত আমল আছে সব করছে, এরপরে জিকির করছে, ইশরাক নামাজ পড়ছে, এরপরে লাঙল জোয়াল নিয়া জমিনে গেছে, ওই যে আমার জমিন এইটার পাশের জমিতে চাষ করতে যাইয়া লাঙ্গলটা চইতেছে অনেক সময় লাঙ্গলের কুড়ি এমনি ঘুরাইয়া আমার ভিতরে একটু ঢুকাই দিছে। কি এমন মানুষ নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। এরপরে এই যে একটু ঢুকাইলো, এখন এইটারে সোজা বানাইছে, সোজা বানাইয়া পুরা 1 হাত জায়গা আমার এ মাথার থেকে ও মাথা তার ভিতরে নিয়ে গেছে। আবার রাস্তার জমিনের আইল বানাইতে গিয়ে, আমাদের বল জাংলি, আপনারা কি কোন আইল, দুই জমির মাঝে নাঙ্গাল জাঙ্গাল, জাঙ্গাল বানাইতে যাইয়া কোদাল দিয়ে একটু ওই জমিন একটু বাড়াই দিস, বাড়াইয়া লয়, আছে না নাই? কথা বলেন। কয় আল্লাহ আর পারলামই না, চেয়ারম্যানের কাছে গেলাম, মেয়রের কাছে গেলাম, উপজেলা চেয়ারম্যানের কাছে, এমপির কাছে গেছি, না ওসি সাহেবের কাছে গেছি, এই জমিটা আনতেই পারলাম না। শেষ পর্যন্ত বেটা এর নামে বিএসি করে লাইছি, মরার আগে এই জমি আর আমি পাই নাই। তা আমি হুজুর জবানে শুনছি এটা নাকি আজকে আমি পাবো, ওইটা দেন আল্লাহ মানে আমি চাই। কি কিয়ামতে পাইব কিনা জোরে বলেন। কিয়ামত কেন জানেন? এক কথায় যদি বলি, কিয়ামত ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? জোরে। একটা পিঁপড়া অত্যাচারের শিকার হইয়া বিচার পাবে না, এটা হতে পারে না, সেও ইনসাফ পাবে। আমরা জানি কিয়ামতের ময়দানে জিন আর মানুষ উঠবে, আসলে না, সব প্রাণী উঠবে। কুকুর উঠা কইব আল্লাহ আমারে বানাইছিলেন দুর্বল, ওই কুত্তটারে বানাইছিলেন সবল। কুকুরের খাসলত কি? দুর্বল কুকুরে যদি সামনে দেখে কোনো দোষ লাগে না দুর্বলের, 2 মাইল দৌড়ে লইল কামড় একটা দেবে। এই খাসলত কার? এই সমাজে যারা দুর্বলের উপরে বিনা কারণে অত্যাচার চালায়, ওরা দেখতে মানুষ, খাসলতে কুত্তা। আমার কথা বোঝেন আপনারা? নাই এমন নাই? ভোলা শহরের মধ্যে ফুটপাতে দোকান দেয় 5 জন গরিব মানুষ, আর একজন আইছে 5-6টা কুত্তা আছে না কিছু, বড় ভাই নেতা, আপনার জন্য কি না করছি, বাসর ঘরেও যাই নেই, বউ হালাইছি, আপনার ডাকে আমি আইছি, আমার ওই একটা দোকান লাগবে, তো একটা উড়ে দিয়ে লবি যাইয়া পজিশন মতো যে আছে হেরে উড়াইয়া দিয়া, না উঠতে চাইলে জরিমানা, নাইলে পুলিশ ডেকা উড়াইয়া দিয়া জায়গা নেয়। এমন মানুষ রূপী কুকুর আছে না নাই? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ও আমারে হুদাহুদি, আমি অনেক দৌড়েছি, দুর্বল, আমি পারি না, ওরা তো শক্তিশালী বানাইছেন, ও হাঁপায়া যায় না, যাই আমার 2টা কামড় দিছে। আল্লাহ কবে কোন জায়গায় কোন জায়গায়? কয় ঘাড়ে একটা, ফিডি একটা, ঘাড়েটা একটা দাঁত ঢুকে গেছিল, কয়টা যা তোরে সবল বানাইলাম, দুনিয়ার সবলটারে দুর্বল বানাই দে, দৌড় দে, ওরে ধাওয়া কর, তোরে দুর্নীতি যদ্দুর লড়াই ছিল, যদ্দুর দৌড়ানি দিছিল তুই ওদ্দুর দিবি, কামড় যতটুক দিছিল ওটুক দিবি, তুই যদ্দুর ব্যথা পাইছিলি ওরে ওদ্দুর ব্যথা দেবে, থেকে বেশি না দিয়াইয়া খুব বলবো আল্লাহ আমি খুশি, কথা যা এবার মাটি হয়ে যা, এবার কি হয়ে যা শেষ। কিন্তু মানুষ, কেউ যদি খুন করে, এই খুনের সাজা শরীয়তে মৃত্যুদণ্ড। কি বলেন? বাংলাদেশে ব্রিটিশ ল চলে, বাংলাদেশের আইনেও মৃত্যুদণ্ড। খুনের সাজা কি বলেন? আরে ভাই, মৃত্যুদণ্ড। অনেক সময় অনিচ্ছাকৃত হয়, তখন যাবজ্জীবন দিয়ে দেয়, এটা তারা ধারা অনুযায়ী, অপরাধ অনুযায়ী। মূলত
খুন বলতে যেটা বোঝায় একজন আরেকজনের খুন করছে, এটা সাজা কি? মৃত্যুদণ্ড। একজন মানুষ 5টা খুন করছে, তাহলে তার কয়টা মৃত্যুদণ্ড হওয়া দরকার? হইতে পারবে কয়টা? একটা হইলে কয়জনের বিচার হয়? বাকি 4 জনে কি বিচার পাবে না? এটা কিয়ামতে। কোথায়? আপনি একজনের কাছে 10,000 টাকা পাবেন, ওরে ভাই দৌড়াইতে দৌড়াইতে জুতার তলি শেষ। আমি কিছু খুচরা কথাবার্তা কই, সমস্যা নাই তো? এই সমস্যাগুলোই তো চলে, তাই না? মরার আগ পর্যন্ত জুতা কয়েক জোড়া পাল্টান লাগছে, কিন্তু মাগার টাকা আর পান নাই। আপনি এই টাকাটা পাওয়া উচিত না? ওইটা কিয়ামতে পাবেন। কিয়ামতের ময়দানে মাকতুল সব দাঁড়াবে যাদেরকে খুন করা হয়েছিল, বলবে আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, শুধু ওর রাজনীতি আমি করতাম না, নাইলে ওর কথা আমি মানি নাই, আমার ছোট ছোট ছেলে মেয়ে ছিল, ওদেরকে এতিম করে লাইছে আল্লাহ, আমার ঘর বাড়ি ছাড়া করছে আল্লাহ। বলেন এই ওরও খুন করিলা। কি কথা কেন? কি যে দেখছেন, খুন করে লাইব। বইয়ে রয়েছে টান দিমু কোন সময়। আজকে সুর হবে না, থাকবেন বয়ানে না? আওয়াজ নেই, কি থাকবে আন্দাজি? সুর হবে না। ওই যে কেউ সুর দেন, ওই যে 2-3 জন দেখছেন। আপনারা আসছেন কি সুরে না ওয়াজে? আল্লাহ তাকায় রইছেন। এই মাহফিল নাজাতের উসিলাও হতে পারে, জাহান্নামের কারণ হতে পারে। মনে করেন না ওয়াজে গেলেই জান্নাত। নিয়ত নিয়ত কি? নিয়ত। কিয়ামতের ময়দানে মানুষের ক্ষেত্রে দুনিয়ার কোনো প্রতিশোধের সিস্টেমে প্রতিবাদ হবে না, প্রতিরোধ হবে না, বিচার হবে না, সওয়াব আর গুনার লেনদেন হবে। বলবে খুন করছিলি, দে সওয়াব দিতে থাক, জীবনে যা করছো দিতে থাক। দিতে দিতে এখনো একজন খুনি বাকি, একজন বাকি আছে মাকতুল। আল্লাহ আমার দে সওয়াব দে, আমার সওয়াব নেই, তোর গুনাহ ল। জাগো জমি টাকা পয়সা মানুষে ঠগাইয়া খাইছে, টেনশন করে না, পাইবেন একদিন ইনশাআল্লাহ। এই জন্য আমার সাথে যাদের লেনদেন চলে, যদি বইলা ফেলায় যে ভাই আরো 10,000 টাকা বাকি রয়েছে, আপনার মনে নাই, আমি দিয়ে দিই। কারণ যদি পায় আর যদি না পায় নেয়, ওটা আমি পাবো না, অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ বলবেন ওর জমি দিয়ে দে। আল্লাহ জমি পামু কই? এবারে জায়গায় কি জমির লেনদেন আছে? কিসের লেনদেন বলছিলাম? জোরে সব কাদে তাহাজ্জুদ সার সব এতো হয় নাই, জমি কাবার হয় নাই, ইশরাক দে, কাবার জীবনের তেলাওয়াত সব দে। পরের হক নষ্ট করার খেসারত কিয়ামতে অনেক বড় আকারে দিতে হবে। মানুষের হক নষ্ট করবেন না, কখনো না। প্রয়োজনে ঠকে যান, জিতার দরকার নাই। জেতার নেশা বড় খারাপ, আর এই জেতার নেশার কারণে এই দেশে ওলামায়ে কেরাম বলেন, সাধারণ মুসলমান বলেন, ঐক্য হয় না, শুধু এই জেতার নেশার কারণে। কয় দিকের কথা কমু, সারা গায়ে ঘাম, মলম কোন জায়গায় দেবো শোনেন। একটা গল্প বলি। এক লোক 2 বিয়া করছে। 2 বিয়া সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ না? 2 বিয়া কি না? এক জায়গায় 2 বিয়া ভালো না খারাপ? হুজুর জনমের মতো খারাপ। দ্বিতীয় বিয়া তাদের জন্য যাদের যে আরেক বিয়া না করলে যে কোনো সময় সে জেনায় বা গুনায় লিপ্ত হতে পারে, তার জন্য ওয়াজিব। তবে সামর্থ্য থাকতে হবে। কি কি সামর্থ্য থাকতে হবে? ইনসাফ প্রতিষ্ঠা, ইনসাফ বজায় রাখা, শারীরিক ও আর্থিক স্বাবলম্বী হওয়া। টাকা পয়সা নাই, হ্যাঁ বিয়া 2টা 3টা করছে, কি মনে করেন ঘুমার হইব জীবনে?
কথা বলে না। টাকা পয়সা আছে, শারীরিক শক্তি নেই, তো আর একজনের লগে যাবো, কথা কয় না। সবই আছে, ইনসাফ প্রতিষ্ঠা করেন না। বড়ডার নিয়ে থাকেন, নাইলে ছোটডার নিয়ে থাকেন, যার না মানুষ বিচে খারাই রইস। যাই হোক, কয়দিকে কম এদিকে আর বইলাম না, কারণ এটা আপনারা করতেন না। দুই বিয়া করছে, অনেকদিন পর সফর করে আইছে বাড়িতে। দুই বউ দুই দিক দিয়ে টানাটানি শুরু করছে যে আজকে আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘরে থাকবেন। বেচারা কয়, দেখো এতদিন পর সফর করে আইছে, আমি ক্লান্ত, তোমরা আছো তোমাকে ভাগযোগ নিয়ে, আমার একটু রুখসত দাও, আমার একটু রেস্ট নেওয়ার সুযোগ দাও, বিশ্রাম নিতে দাও। না, কাজ হবে না। বলতে ঠিক আছে, তর্ক করো না, আমি ভাগ করে দিই দুইজন রে। বড় বউ ডাইন পাশ, ছোট বউ বাম পাশ, অর্থাৎ ডাইন পা ডান হাত এগুলো একটু তৈল টৈল মালিশ করে দাও, একটু চাপে চুপে দাও, আমি একটু ঘুমাই। কয় মাথা, কয় মাথা আমার, ব্যথাও আমার, এটা নিয়ে তোমাদের টেনশন নেই। বড় বউ কোন পাশ? ছোট বউ। তো এখন বড় বউ এসা ওই সরিষার তেল একটু গরম করে নিয়েছি, গরম সরিষার তেল দিয়ে হাত পা একটু মালিশ করলে ব্যথা কমে। তো আনতে গিয়া ওই পেয়ালাটা বাটিটা হাতের থেকে পড়ে গেছে, পড়া বাম পাও কেটে গেছে। কোন পাও কাটছে? বড় বউর ভাগে কোনটা? কথা কয় না। স্বামী একটু চিৎকার দিছে, রক্ত বের হয়ে গেছে। ছোট বউ দৌড়িয়ে গেছে, আইয়া দেখে বাম পায়ে রক্ত। কয়, বড় বউ তুমি কামটা করলা কি? কয়, বড় হাতের থেকে পড়ে গেছে। কয়, পড়ছে, তোমার ডাইন পায়ে পড়তো, আমার বাম পায়ে পড়ছে কা? কয়, যাক, তর্ক করে লাভ নাই, আমাদের তর্ক তো ওনারা নিয়েই, দুইজনের সম্পদ উনি আগে, চল ডাক্তারের দ্বারা নিয়ে যাই। কথাটা যৌক্তিক না অযৌক্তিক? জোরে কন। কয়, ডাক্তার বুঝি না, আগে প্রতিশোধ নেবে, এরপরে কম যাই না আমি। লাডি একটা লইয়া ডাইন পাবেন গেলাইছি। বড় বউ কয়, সংসার সাজাইছি আমি, 2 দিনের ময়ূরাইয়া নাচা শুরু করছো, আমি কি কম যাই নাকি? বাম হাত ভেঙে লাইছে। ছোট বউ ডাইন হাত ভেঙে লাইছে। এই কান কাটে তো ওই কান কাটে, এই সব গুড়াই হয়েছে, গুড়াইয়া বেড়ার মাইরে এই ফেলাই। এখন একটার দুইটা আর একটা কান দেওয়া না, সত্যি নেই, স্বামী নেই, সতীনে ভর্তি। কয়রে সম্পদ যেটা নিয়ে তর্ক, আমরা জেতার কারণে সেই সম্পদই যে শেষ হয়ে গেল, খবর নাই। আমাদের সম্পদ ইসলাম, অথচ আমরা কেউ মনে করি এই আমি ইসলামের মালিক, এখন আমরা মালিক। এই দ্বন্দ্বে দ্বন্দ্বে যে ইসলামের হাত পা ভাঙতেছি, খবর নাই। ইসলাম যখন এদেশ থেকে বিদায় নেবে, তখন গলাগলি ধরে কানবা, কোনো কাজ হবে না। ইসলাম বিদ্বেষীরা যখন মুসলমানের উপর আক্রমণ চালাবে, জিজ্ঞেস করবে না তুমি কি আওয়ামী লীগ করো, তুমি কি বিএনপি করো, ন মুসলমান তো কাটো, দল জিজ্ঞেস করবে না। এই জন্য জেতার নেশাবাদ দিতে ঠগেন, মানুষকে ঠগাইয়েন না, ঠগেন মানুষকে ঠগাইয়েন না, মানুষকে ঠগাবেন না, হক নষ্ট করবেন না। এবার বনে বলবে আল্লাহ, আমরা 2 ভাই বোন, আমার বাপে ভোলা শহরে 4 শতক জমি রাখছে, আর কি জানি এটা কাছারির হাট, শাসরায় 2 শতাংশ জমি রাখছে। শাসরায় জমির দাম কত? ভোলায় কয় শতাংশ রাখছে? আর এখানে কত হইছে? বনে কত পাবে? কথা কয় না, জানি না অনেকে, কেউ কয় 3। জানা তো দরকার নাই, খাইয়ালাই মাইরে 2 টাকা, জানার দরকার কি? ভাগ জানা দরকার, যদি ভাগ করে দেয় তৈলে, তাই না? বনে কয় শতাংশ পাবে? আর ভাই কয়, আল্লাহ আমার ভাই আমারে বুঝাইলো যে শাসরা বাজারে আমার বাপের ভিটা, তোরে আমি ঠগাবো না, বাপের ভিটার থেকে তোরে আমি নামাই কেমনে, তুই এই জায়গায় থাক, তুই তো 2 শতাংশ পাবি, বাপের কবরটা পাহারা দিবি, এই জায়গায় থাকবো না। আমি মনে করছি আল্লাহ কি জানি আদর নামার আমার ভাই করতেছে। পরে শুনি শাসরা বাজারের 1 শতাংশ জমির দাম 10,000 টাকা, আর ভোলা শহরের 1 শতাংশ জমির দাম 1 কোটি টাকা। আমার দামের হিসাব করে জমি দেয় নাই। কয়দিন পর দেখি আমার ভাইয়ের ভোলায় 10 তলা বিল্ডিং,
জমি 2% বেশি, 8-2% 10তলা বিল্ডিং উঠাইছে। গ্রামে আহে গাড়ি লইয়া, এর মধ্যে বলে কি এসি কি কয় অত দেহি নেই আল্লাহ জীবনে। হ্যাঁ আছে, কোরবানির সময় 10 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেয়। গ্রামে আয় মাঝে মাঝে 200 টাকা দামের শাড়ি কিনে নেয়, জাকাতের শাড়ি লইয়া। আমারও এগুলো একটা দিয়ে গেছে, আমার পোলাপানে ঈদও ভালোভাবে করতে পারে নাই। আল্লাহ ওই জায়গাটা আমি আজকে চাই, আজকে বাইটেই চিনি না। কিরে বোনের জায়গা মাইরে খাওয়াই না মানুষ এই এলাকায় নাই? কি সুন্দর করে কয় আছে। বাপেরাই অনেক সময় জাহান্নাম কামাইয়া দুনিয়ার থেকে যায়, ছেলেদেরকে ভালো জায়গাটা দেয়, মেয়েকে কোনা কাঞ্চির দেয়, পরের পোলা খাইবে। আরে মিয়া, পরের পোলার আপন পোলা কি? আপনি মরলে তো সবই পর, কথা বলে না? মরলে তো সবই পর, বুঝেন না কেন? আপনার বাবা মারা গেছে, আপনার বাপের ভিটায় আপনি আছেন, আপনার বাবার সম্পদ যে বন্টনে ভাগে পাইছেন এটা দিয়েই আপনি চলতেছেন। আপনার বাপের কথা কয়দিন মনে করছেন? আপনার বাপের নামে কয় টাকা দান করছেন আপনি? তা আপনি মারা গেলে আপনার ছেলেরাও আপনাকে মনে করবে না। এই যে সম্পর্ক শেষ 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 তো শেষ, এখন মরব, সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। আহারে, পরের পোলারে খাওয়ামু আমার সম্পদ, তো কার পোলারে খাওয়াইবা? তোমার পোলা কি পোলা মিয়া? এটা তো দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ সাময়িক একটা সম্পর্কের বন্ধন দিছেন। আজকের মাহফিলে সভাপতি আছে না? কথা কয় না? সভাপতি লেখে নাই, কিন্তু সভাপতি একজন আছে না নাই? এরপর অতিথি আছে না নাই? এখানে 1 নম্বরে আছে এমপি সাহেবের নাম, প্রধান আলোচকে আছে আমার নাম, এরপর আছে আব্দুর রহিম, এরপরে মিজানুর রহমান। এই যে নাম উপরে নিচে কি লিগা? এটা ছাড়া তো নাম আর দেওয়ার লাইন নেই। 1 নাম্বার তো একজন নামই দেওয়া যাবে। ও ভাই, আপনারা আমার সাথে সারা দেন না, একজনই তো দেওয়া যাবে। তাহলে এভাবে কেন দেওয়া হলো? এটা একটা শৃঙ্খলা মাত্র, আর কিচ্ছু না। কথা বলে না? আপনি মসজিদের সভাপতি, কেন মসজিদে আর কেউ টাকা দেয় না? এমনকি সভাপতি টাকা দিতেও পারে না, অনেক সময় বাইরের মানুষ বেশি দেয়, হয় না? সভাপতি কেন? মসজিদে যারা মুসল্লি সবাই তো টাকা দেয়। এটা একটা করা হয় শৃঙ্খলার জন্য, যাতে মসজিদটা সুন্দরভাবে চলে। এই সাংসারিক পদ্ধতি আর এই বন্ধন, সামাজিক বন্ধন, এটাও দুনিয়া পরিচালনার জন্য সাময়িক একটা পদ্ধতি মাত্র, আর কিচ্ছু নয়। এখন মারা যাব, আমার স্ত্রী সন্তান এই যে পর হয়ে গেল, একেবারে পর, সারা জীবনে তাদের সঙ্গে আর সম্পর্ক হবে না আপনার আমার। এই কথাটা ভাবছেন কিনা কোনোদিন কেউ? আল্লাহ ভালো জানেন। আপনার বাবা মারা গেছে, হিসাব করেন, এই যে চলে গেল, আর কোনোদিন আপনার আপন হবে না, কোনো দিন না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দান। মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা সন্তানকে দেখবে, বাবা মাকে দেখবে, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখবে। আর ইয়াফিরু, পালাবে, ভাগবে। বলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। না না, কিয়ামতের ময়দানে সবাই সবাইকে চিনবে, তবে পরিচয় দেবে না। মেয়েদেরকে ঠকায়া যাবেন না, খবরদার। এভাবে
জান্নাতের সব দিতে 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 সব শেষ, এখনো পাওনাদার বাকি আছে। এবার আল্লাহ বলবেন, পাওনাদারদের গুনাহ তুমি নাও। হিসাব নিকাশ শেষ, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছিল। এখন তো আর সওয়াব নাই, গুনাহ আর গুনাহ। আল্লাহ এবার বলবেন, যাও যাও, জাহান্নামে চলে যাও। পক্ষান্তরে একজনের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামের দরজায় যাওয়ার পর জাহান্নামের ফেরেশতারা তিরস্কার করবে, আর জাহান্নামীকে বলবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। তিরস্কার করতে থাকবে। এই তোদের কাছে কি নবী রাসূল যায় নাই, উলামায়ে কেরাম যায় নাই, তাবলীগের মুবাল্লিগরা যায় নাই, পীরের মুরিদরা যায় নাই? তোদের কাছে কি কোরআনের আয়াত পড়ে শোনানো হয় নাই? তোদের কাছে কি আজকের দিনের ভয়াবহতার কথা বলা হয় নাই? বলবে, বলছিল, লাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। মানি নাই, তিরস্কার করছি, অস্বীকার করছি, অহংকার দেখাইছি। বলবে, তা যা, তো জাহান্নামে চলে যা। ফাবিসা মাতওয়াল মুতাকাব্বিরিন। দুনিয়ায় যারা অহংকার করে, আল্লাহর সঙ্গে অহংকার, দিন না মানা মানে আল্লাহর সঙ্গে অহংকার করা, এদের প্রাপ্য জায়গা হইলে নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামের এক পা এখনো বাইরে, জাহান্নামে আর এক পা দিতেছে। ওই সময় পিছনের দিকে ফিরে বড় আশা করে আল্লাহর কুরসির দিকে তাকাবে। আল্লাহর কিয়ামতের ময়দানে অনেকগুলো রূপ হবে, কখনো কহার, কখনো রহমান রহিম, কখনো গাফফার, কখনো সাত্তার। সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কহার নামের রূপের সামনে যেন না পড়ি, কারণ আল্লাহ তখন এমন গোসা হয়ে থাকবেন। আল্লাহর গোসায় কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম ফেরেশতা থরথর করে কাঁপতে থাকবে। ওই সময় এক জাররা গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে যাও, জাহান্নাম ছাড়া উপায় হবে না। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রাণের ভাই আমার, জাহান্নামী যখন পিছনে ফিরে তাকাবে, তখন আল্লাহর দয়ার রূপ, মাআফের রূপ। আল্লাহ বলবেন, এ বান্দা দিগায় দিগায়, ঢুকিস না, দিগায় দাঁড়া, সামনে কি হয়েছে, পিছে তাকাস কেন? কয়, আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে। আল্লাহ বলবেন, একটা নেকের অভাবে জাহান্নামে যাবে, এটা তো হয় না। আল্লাহ বাহানা খুঁজবেন বান্দাকে মাফ করার জন্য। তোমরা মাইকের সামনে কমায় দিছো না? বলবে, তো যাস না, মায়ের কাছে যাকো। আল্লাহ মায়ের চেনে না, মারে গেছিলাম। বাবার কাছে যা, বলে বাবা চেনে না,
তাহলে বিবির কাছে যা, যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটাইছো। বলে আল্লাহ তার গিয়ার তো আর উপরে। কয় মানে আমি তার কাছে গেছিলাম, সে তো চেনেই না, বরং বলে তার নাকি জীবনে বিয়াই হয় নাই। কাল লেগে পাগল হইলা। তাহলে ছেলে মেয়ের কাছে যাও, যাদের জন্য মাথার গাম পায়ে ফলাইয়া রক্ত পানি বানায়া কামাই করছো। বলবে আল্লাহ ছেলে একটানে পাইছিলাম, আমাকে দেখে আর দৌড়ায় পেছনে পেছনে এত ডাকলাম, ওরে আর ধরতেই পারলাম না। তাহলে দুনিয়ায় যেই নেতার পা চাটছো, আমি আল্লাহর হুকুম বাদ দিয়া নেতার আদর্শ বাস্তবায়নের জন্য নেতার পেছনে দৌড়াইছো, ওই নেতার কাছে যা। আল্লাহ নেতারেও খুঁজছিলাম, একটা হিসাব নিকাশ আজকে কইরা ফলাইতাম। খুঁজতে খুঁজতে শুনি সে নাকি জাহান্নামের মাঝখানে অলরেডি পইরা ডিগবাজি খাইতেছি। তো ওই জায়গায় যাবো কেমনে? আল্লাহ বলবেন তাহলে দেখতো এমন কোন নেক বাকি আছে কিনা ভালো কাজ। এই রাস্তা দিয়া যাইতেছ, রাস্তার মধ্যে কাদা, রাস্তার পাশ থেকে একটা ইট উঠে কাদার মধ্যে দিছ, বাড়ির থেকে ইট আনা লাগে নাই, অথবা একটা কাঠের টুকরা দিছ, এই কাঠের উপরে পা রেখে, ইটের উপরে পা রেখে মানুষজন শুকনায় হেঁটে গেছে, মনে বলেছে কিনা? বলে না, এত ভালো লোক আমি ছিলাম না, এই কাম করি নাই। তাইলে দেখ রাস্তার থেকে কাটা সরাইছো কিনা? বলে না, এমন আমল নাই। তাইলে দেখ একটা বিড়ালের বাচ্চা বা মুরগির বাচ্চা, অন্য কোনো প্রাণীর বাচ্চা তোর বাড়িতে বৃষ্টিতে ভিজে গিয়া দরজায় দাঁড়াইছে, এমন সময় তোটাকে তাড়াইয়া না দিয়া নিজের কাছে রেখে ওটারে মুছাইয়া গরম তা দিয়া খাবার দিয়া সুস্থ বানাইছো। বলে না, এমন আমল নাই। তাইলে দেখ তোদের এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, মক্তবের ছাত্র, ওদেরকে দেখার পরে হাসি মুখে সালাম দিয়া কুশল বিনিময় করছো, ছাত্রদের দোয়া করছো, হুজুরদের কাছে দোয়া চাইছো, আর বলছো আপনাদেরকে আমি ভালোবাসি। এমন কোন আমল আছে কিনা? আল্লাহ গো, আগেই বলেছিলাম আমি এত ভালো না। তাহলে তোর কি আর মাফ হইবে না? কয় আল্লাহ একটা গুনাই তো কবে না, কাড়াই তুই। তাহলে কি আছে? আর কিচ্ছু নাই। আল্লাহ বলবেন এবারে তোর নাম কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল আজিজ, আমার নাম আব্দুল হাকিম, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রব, আমার নাম আব্দুর রউফ, আমার নাম ইব্রাহিম, আমার নাম ঈসা, আমার নাম মূসা, আমার নাম আইয়ুব, আমার নাম ইয়াকুব, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম শুআইব, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর উমরের নামে নাম। বান্দা যা যা, এই নামের উসিলায় তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। প্রাণের ভাই আমার, একটা ভালো নামের উসিলায় যদি কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীও মাপ পায়া জান্নাত পাইতে পারে, আমার ভাই তুমি টুপিটাকে অবহেলা কেমনে করো ভালো করে শোনো। ঈমান অর্থ কি বলেছিলাম মনে থাকলে বলেন, আরো জোরে বলেন। ইসলাম অর্থ আরো জোরে বলেন। কার কাছে
কাছে আত্মসমর্পণ করব? বলেন একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? ওরে আমার ভাই, আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করব? আল্লাহ যা বলেছেন তা মানার মাধ্যমে, মানে আমল করার মাধ্যমে। বলা যায় আমল করাই হলো আত্মসমর্পণ করা। এটাও বলা যায় ইসলাম আমলের নাম। ইসলাম কিসের নাম? জোরে বলেন সবাই। ঈমান কিসের নাম? বিশ্বাসের নাম ঈমান। জোরে বলেন। ইসলাম আমলের নাম ঈমান, বিশ্বাসের নাম ইসলাম, আমলের নাম। এবার আসেন, আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন, কিন্তু এই নামাজের বিশ্বাস দিয়ে আপনি জান্নাত পাবেন না। জান্নাত যদি পাইতে চান, নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। এইভাবে সব আমলগুলো বাস্তবে আমল করা লাগবে রে ভাই। অনেকে বলে দেখবেন নামাজ না পড়লে কি আমার ঈমান আছে? কথা সত্য, মিথ্যা নয়। তবে নামাজ ছাড়া ঈমান, রোজা ছাড়া ঈমান, আমল ছাড়া ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে না। ঈমানদারকে আল্লাহ ইসলামে কেন ঢুকতে বললেন? ঈমানদারকে কেন আল্লাহকে ভয় করতে বললেন? অনেকগুলো জবাবের 2 নম্বর জবাব হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের সমস্ত বিধিবিধান মানতেছেন, শুধুমাত্র উটের গোশত খাইতেন না। কারণ তিনি আগের যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণিত ছিল, সেই ঘৃণাটাই এখনো রয়ে গেছে। ইসলামে উটের গোশত হালাল না হারাম? আরো জোরে বলেন। এটা জানতেন, অন্তর দিয়া মানতেন, শুধু খাইতেন না। এই সামান্য একটা বিষয় আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারেরা। আর আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান যেহেতু এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। একটু বাকি থাকলেও হবে না। তুমি সব মেনেছো, সব করেছো, টুপিটা এখনো নিয়মিত মাথায় দাও না, এই আয়াতের হুকুম ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জারি থাকবে। এবার যে হুজুর এতক্ষণে বুঝলাম ইসলামে ঢোকা লাগবে, ইসলামে ঢুকলে কি হয় সেটা বলেন। ইসলামে ঢুকলে 2টা জিনিস পাওয়া যায়, যেই 2টা জিনিস দুনিয়া নয় বিশ্বের সব মানুষ চায়, দুনিয়ার সবাই চায়। ধর্ম নাই, বর্ণ নাই, সব জাতিগোত্রের মানুষগুলো চায়। কেউ দিতে পারে না, ইসলাম দিতে পারে। ওই 2টা জিনিস কি? 1 নম্বরে দুনিয়ার মুখ শান্তি, 2 নম্বরে পরকালের মুক্তি। 1 নম্বর, জোরে 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 জোরে, 2 নম্বর। এটা কেউ পারে না, তবে সবাই চায়, দিতে পারে ইসলাম। শান্তি কোথায়? ইসলামে। বলেন না শান্তি কোথায়? 3 বন্ধু 3 রঙের চশমা চোখে দিয়া খোলা আকাশের নিচে বসে গল্প করতেছে। হলুদ ওয়ালায় হঠাৎ চোখে যে হলুদ চশমা আকাশে দেখাইছে, কই দেখ দেখ আজকে আকাশটা কেমন হলুদ। লাল ওয়ালায় কয় তাই নাকি, একটু দেখি। তাকাইয়া কয় তুই এত বড় মিথ্যাবাদী, জানতাম না তো। এতদিনের বন্ধুত্ব জায়গার মধ্যে মিথ্যা কইলি। কয় আকাশের রং তো রক্তের মতো লাল। কয় না হলুদ, কয় না লাল, লাগছে 2টা কিলাকিলি। 3 নম্বরটায় কালো চশমা চলে দেওয়া। কয় তোরা মারামারি করিস না, এতদিনের বন্ধুত্ব এই সামান্য বিষয় নিয়ে যাবো গা, আমি বিচার করে দিই। পারবো না বিচার করতে? কালোওয়ালায় আসমানের দিকে তাকায় বলে তোদের সাথে বন্ধুত্ব আমি তো রাখুম না বেটা। কি সমাধান? কয় আকাশের রং লাল না হলুদ না, আমাবস্যার মতো কালো, লাগছে 3টা সমানে 3 দিক দিয়া। এক আল্লাহর বান্দা যাইতেছে, দেখে 3 বন্ধু মারামারি করতেছে। তোমরা না অনেক ভালো বন্ধু, তোমাদের তো বড় সুনাম আছে বন্ধুত্বের, কি নিয়ে ঝগড়া? আপনি একটু বিচার করেন। একজন বলি কালো, একজন বলি লাল, একজন বলি হলুদ। বলেন আকাশের রং কি? কয় একটাও ঠিক নাই, নীল। 3টাই মিলে শুরু করছে কি?
ওরা আমরা ঠিক নাই, তুমি। এ ভাইরা চোখের থেকে রং বেরঙের চশমা নামাও, রং বেরঙের চশমা নামাইয়া এরপরে আকাশের দিকে তাকাও, তাকায়া দেখো আকাশের রং লাল, হলুদ না কালো নাকি নীল। তিনজনে চশমা নামায় দেখে আসলেই আকাশের রং নীল দেখা যায়। কয় ভাই মাপসাই, কয় পিঠে তত্ত্ব মানে যে ওরা মাপসাই কি হইব, তবু যে সত্যটা জানছে এটা অনেক কিছু। তোমার চোখের মধ্যে পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের চশমা লাগায়া বলো ওখানে